ইমাম সাহেব মাগরিবের রক্ত তো লম্বা কিরাত পড়েন না, তার লুকমা দেওয়া হয়েছে নি? মাগরিবের রক্ত অত লম্বা কিরাত তার নমাজ হইব নি? হইতো না। ও মাঝখানেও যে মুক্ত দিয়ে আসলো, ইগে বলে দেখায় নিগে তো নমাজও মাতি লিল, ইগুরে বাধা দেওয়া উচিত। হ্যাঁ বেটা নমাজও মাতইন না, তার রয়েছে নি নমাজ? তারও নাই নমাজ। এর বাদে এর বাউয়ে যে আসলো, হে কইল আল্লাহ বাঁচাইছেন, মুই মাতিছি না। ইমাম সাহেব লগে লগে ফিরি গেছে, ফিরিয়া কইল তে আর ইটা নমাজও আর কাম নাই, তার একলা একলা মাত দিচ্ছেন। আর আলির থেকে বই দিছে কি কই ইটা নমাজ আমি পড়িও না। আমরাও ওলা অবস্থা হয়ে গেছে নানি, আমরা দুনিয়ার আলোকটা ওলা অবস্থায় গিয়ে পৌঁছেছে। জুমার দিন সবাই শেষ, জুমার দিন দেখুন যেন জুমার দিন, জুমার দিন মসজিদও নামাজ পড়লাই একমাত মাতিলাই আইসেন নিজেও পরবর্তী মুখরি। আচ্ছা, যে জুমার দিন দেখবা খালি জুমার ফরজ পড়লা, ফরজ পড়ার উপরেও একগুলো বারোই গেল, বারোইয়া যারা আমরা নমাজ পড়িয়া এরা আপনার নমাজ নষ্ট করে ফেলাইতে। বারোইয়াও দেখবা চিৎকার আরম্ভ করছে, হ্যাঁ আমার স্যান্ডেল কি গিয়ে নিল, কি গিয়ে উড়িল, হ্যাঁ সিন্নি যদি আইয়ে ফাঁকে দি, হ্যাঁ সিন্নি ফট করে বাঠরে, সিন্নি আমি যাইতে পারি ফট করে বাটি না, আমার সান্দা দিলাম। ইবাদি মসজিদও মানুষ নমাজ জুমার পরে আপনার 6 রাকাত নমাজ। আসলে তো 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এগুলো গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আর বাকি যে 2 রাকাত যে ওয়াক্তি সুন্নত বা জুমা সুন্নত, উলামায়ে কেরামুল নজদিক আও 2 রাকাত আপনার সুন্নতে মুআক্কাদা, কোন কোন উলামায়ে কেরামুল নজদিক। গতিকে আমরারে টাইটেল অফ পড়াইতে সময় আমরা হুজুরে কইছেন, জানতেন আমরা পড়াইছেন, জানতেন কইছেন হাদিস পড়াইছেন, জানতেন কইছেন বাবা হল জুমার পরে 6 রাকাত নামাজ পড়িবি। 6 রাকাত নামাজ পড়া জরুরি, 6 রাকাত নামাজ পড়িবি। কিন্তু আমরাও সময় থাকেনি, দেখা যায় বাকিয়ালার সারা নামাজ আমরা নষ্ট করি। গতিকে এখানে খেয়াল রাখা লাগবো যে আপনি তো নামাজ পড়তা, এমন নামাজ পড়তা না যে নামাজ আপনার বেকার হয়ে যায়। আপনার নামাজটারে আপনি সুন্দরভাবে, যত আপনার খুদু হইব, যত আপনার খুশু হইব, যত আপনার নমাজের মধ্যে আপনি বিনয়ী হইবা, ই নমাজ আপনার দুনিয়া আখিরাতে আপনারে খুশহাল করব, দুনিয়া আখিরাতে ই নমাজে আপনারে কামিয়াব করব। আমরা নমাজ তো পড়া তো দূরের কথা, নমাজ তো আমরা অনেকে পড়িও না। ইলা মানুষ আছে আপনার বৎসর 2 দিন ঈদর নমাজ গিয়া পড়ে, ঈদর নমাজ পড়ে। আমি একদিন এক ঈদগার ইমাম আসলাম, যে কোনো এক ঈদগার, আমি কইলাম আমি এখন ওয়াদা আপনার কাছ থেকে লইতাম, আপনার যে নমাজ পড়া তাইছেন এটা ওয়াজিব নি না ফরজ? ঈদর নমাজ ওয়াজিব না ফরজ? ওয়াজিব না নি? ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। তো আমি কইলাম আচ্ছা আপনার কাছে এখন প্রশ্ন করতাম, আপনার আইসেন তো ওয়াজিব নমাজ পড়া, আজকুর ঘরে যে ওয়াক্ত গেছে এই নাম হইল ফজর, ফজরের নমাজ কিতা ফরজ নি না ওয়াজিব? ফরজ। আচ্ছা আপনার আইসেন ওয়াজিব নমাজ পড়া, আমার এখন কথা হচ্ছে যে ফরজ যে রিসেন্ট যে ওয়াক্ত গেছে ফজরের, ও ফরজ আমরা খেয়ে আদায় করছি একটা বার তা তুলুক মাত্র হয় এখানে হাত উঠিয়েছে, আর বাকিলা তুলছেন না। আমি আর দেখছি মাত্র যদি আমি মাত্র যাইতে মানুষ ব্যতীত হয়েছি, মানুষ ব্যতীত হয়েছি ভাই তাই ওখানে আমরা বাসাই। হ্যাঁ মানুষের গুনারে ডাবাইয়ে রাখতাম, টেকে রাখতাম, এখানে খেয়াল রাখা জরুরি। ও যখন ওয়াজিব নমাজ যদি ঈদর নমাজ গিয়া যদি পায় না মাইল লাগাই দিব, ঈদর নমাজ যদি পায় না মাইল লাগাই দিব। আমি ঈদর নমাজ হইতাম পাইলাম না, হ্যাঁ সারা বছর মাঝে একদিনই, কিন্তু ফজরের নমাজও তার কোনো হত্যা হইল। ওই যে জুমার দিন মানুষ নমাজও হয়, ই জুমার দিন আমরা এই গাঁওর মানুষ সারা কিটাও গাঁও থাকিনি, কিছু মানুষ করিমগঞ্জে থাকে, মাস্টার সাহেব স্কুলে থাকে, ওলা না নি, কেউ আপনার বাজারও থাকে, কেউ ফকির বাজার পড়ে, কেউ লঙ্গাই পড়ে, ওলা পড়েন না নি। কিন্তু ফজর তো আমরা ই হামসায়ার মানুষ সারা বাড়ির থাকিনি না, ও অন্য কোনো জায়গার থাকি, বাড়ির থাকি। এখন কইছেন ফজরের জমাত বড় হইতো আসলো নি না জুমার জমাত বড় হইতো আসলো? ফজরের, কিন্তু আমরা অবস্থা হয়নি। গতিকে আল্লাহ পাকে আমরা তৌফিক দিবা যে আমরা আমলটা সংশোধিত করার। আর ওজন যত বিপদ আপদ আমরা রূপে আর খালি দোয়া করি, আর দোয়া করতে করতে কিনা বাঁচাইতে পারি আমি, খালি দোয়া করুক অমুক মুসলমানে মায়ের খাইছেন, অমুক দেশে অমুক নের ইসরায়েলে ফিলিস্তিন মারিয়া রাখেন না, এটা দোয়া খামো লাগেননি, এটা খামো লাগেননি। কিতা লাগে খামো লাগেন না জানেননি? মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে কইছেন তোমাদের উপরে যে বিপদ আপনার নামিয়ায়, এই বিপদটা তুমি তাই নিজে নিজের হাতে কামাই করছো, নিজে নিজের হাতে কামাই করছো। যদি আল্লাহ পাকে ইটার থেকে হেফাজত করুক, আমরা প্রকৃত মুমিন হওয়ার তৌফিক আল্লাহ পাকে আতা করুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।